নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? একটা বিশেষ দিন ছিল 20 ডিসেম্বর। 17ই ডিসেম্বর আমার শ্বশুর বাবা ওনার জন্মদিন ছিলেন এবং 20 ডিসেম্বর আমার ননদের জন্মদিন ছিল। যেহেতু আমাদের পরিকল্পনাটা ছিল আমরা সবাই মিলে পিকনিক করছি 20 তারিখ, সো আমাদের সেলিব্রেশনটা একসাথেই করার কথা, তাই বাবাকে আর আলাদা করে উইশ করা হয়নি। সব কিছু মিলিয়ে আমরা ভীষণভাবে আনন্দ করেছি পুরোটা দিন। অনেক কাজ ছিল। ইনি আমার মাসি শাশুড়ি। একের পর এক সবার সাথে যাদেরকে একটু সামনে পাবো আমার বৌদি, একটু পরিচয় করিয়ে যাব। কম বেশি অনেকেই চিনেন হয়তো। ইনি হচ্ছেন আমাদের অন্নপূর্ণা বোস। আমার মামি শাশুড়ি হয়, কিন্তু আমার মামা শ্বশুর যিনি তার পাশে ছিলেন। আমার হাজব্যান্ড পিছনে ছিলেন, আরও অনেকেই ছিলেন। আমি পুরো দিনটার ছোট করে ব্যাখ্যা দিতে গেলেও অনেক ব্যাখ্যা হয়ে যাবে, কারণ প্রচুর ব্যস্ততম দিন ছিল আমাদের। মানে ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি। প্রচুর পরিশ্রম করেছেন উনি আমাদের দিনটাকে সুন্দর করার জন্য। রান্নাটা সম্পূর্ণ ওনাকে দিয়ে হয়েছে। সো এই যে রান্নার প্রস্তুতি চলছিল তখন, আজ যার জন্মদিন, বার্থডে গার্ল, সে হেল্পিং হ্যান্ড হিসেবে না, তার নিজেরই জন্মদিনে নিজেরই রান্না। এটা চিলি চিকেন, চিকেন রোস্ট, একটু পরেই দেখাচ্ছি আমাদের কী কী আইটেমগুলো হচ্ছে। জাস্ট রান্নার প্রস্তুতিটা চলছে। চিকেন রোস্ট, চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে ভাজি করা হচ্ছে। আদার্স মামি শাশুড়ি রান্নায় ব্যস্ত ছিলেন, প্রচুর পরিশ্রম করেছেন। ওনাকে যতগুলোই থ্যাংক ইউ দিই না কেন, থ্যাংক ইউর মাত্রাটা অনেক কম হয়ে যাবে। আর রান্নাগুলোও কিন্তু হ্যাভি টেস্ট ছিল। কিন্তু দেন আমার কাজ ছিল সবাইকে শুধু এন্টারটেন করা আর সার্বিক সহায়তার কাজে লেগে পড়া। ওনাদের যে ম্যাটেরিয়ালগুলো যেগুলো দিয়ে তারা রান্না করছিলেন, আমি আগেই বলেছিলাম আমি ভালো ব্লগ বানাতে পারিনি। এটা হচ্ছে অনামিকাস কিচেন থেকে আমি কেক অর্ডার করেছিলাম, দিদি গিফট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমাকে মাঝে মাঝে এরকম ট্রিটগুলো তিনি দিয়ে থাকেন। জার কেক দিয়েছেন, তারপর হচ্ছে ফ্রোজেন ডালপুরি, ফ্রোজেন সমুচা। এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো দিদিকে নিয়ে, বাট ওনারা যে এত পরিমাণ ভালোবাসে আর ওনার প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়ে থাকে। এই হচ্ছে আমাদের রান্না প্রায় কমপ্লিট হওয়ার পথে। চিকেন রোস্ট, চিকেন চিলি, চিংড়ি ভুনা, তারপর হচ্ছে এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে মাটন কালাভুনা। সো সাথে প্লেন পোলাও। এই যে যার জন্মদিন ছিল ওনার শাশুড়ি ওনার জন্য একটা কেক পাঠিয়েছেন, মানে মাসিমা, আমাদের মাসিমা। আর যিনি কেকটা কাটছে ওটা হচ্ছে অনামিকাদের পেজের। সো দুইটা কেক নিয়ে তিনি সুন্দর ওনার জন্মদিনটা সেলিব্রেশন করেছেন। দারুণ একটা সময় কেটেছে কিন্তু আমাদের। দুইটা জন্মদিন আমরা একসাথে উদযাপন করছিলাম বলে কথা ছিল। খুব সুন্দর একটা সময় গেছে। আমার শাশুড়ি মা এসেছেন, অর্থাৎ আমার এখানে ক্যামেরাতে অনেকজনকেই নিয়ে আসা পসিবল হয়নি। আমি চেষ্টা করেছি ছোট করে একটা ব্লগ করতে, বাট আমি ব্লগ করতে পারি না খুব একটা, আমি আগেই বলেছিলাম। বাচ্চাদের আনন্দ সব কিছু মিলাই দিনটা বেশ মজার একটা দিন ছিল। তার সাথে তো আলাদা করে একটা সারপ্রাইজ থাকছেই। আমরা শুধু ননদের জন্মদিন করেছি, 20 তারিখ তার জন্মদিন ছিল এটা নয়, কিন্তু 17 তারিখ যার জন্মদিন ছিল আমরা কিন্তু ওনার জন্মদিনটাও করেছি। এই যে আমাদের বার্থডে বয় 17 তারিখের আমার শ্বশুরমশাই, আমার মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, সবাই মিলেই দিনটা প্রচুর ভালো গেছে। বাবা আশা করেনি যে আমরা বাবার জন্মদিনে কেক কাটবো, বাট লাস্ট কয়েকটা বছর ধরে আমরা চেষ্টা করি, যেহেতু আমরা ওনার জন্মদিনটা জেনে গেছি, একটু সেলিব্রেট করতে।
আমার ব্লগ করার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, তবু আমি চেষ্টা করে যাই। কার কেমন লাগলো জানাবেন। কিন্তু আমাদের খাবার রেডি, সবাই এখন খেতে বসবে। এই যে কালাবুনা, তারপর সালাদ, চিংড়ির ভুনা, তারপর চিলি চিকেন, প্লেন রাইস, পোলাও, চপ, তারপর রোস্ট,